আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত দিনদার মুসলিম ভাইয়েরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আসলে আজকে আবার আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি একটি বিষয় নিয়ে। সেটি হলো দেশের মধ্যে যারা দলে দলে বিভক্ত মুসলিম, আমরা যারা মুসলিম কিন্তু আমরা দলে দলে বিভক্ত। এই দলে দলে বিভক্ত জাতি নিজেদেরকে দাবি করে যে তারা নাকি আল্লাহর ইসলাম মেনে চলে। এরা বলে যে আমরা আল্লাহর ইসলামের অনুসরণ করি। কেউ যদি বলে যে আপনারা তো আল্লাহর ইসলামের অনুসরণ করেন না, আপনারা দেখা গেছে যে হয়তো বা অমুক নেতা নেত্রীর ইসলামের অনুসরণ করেন বা অমুক দলের নেতার ইসলামের অনুসরণ করেন, আপনারা তো ইসলামের অনুসরণ করেন না। আমি এখানে নাম উল্লেখ করলাম না, কারণ নাম যদি উল্লেখ করতে যাই হয়তো বা অনেকেই মনে কষ্ট পেতে পারেন। অনেকেই বলেন আমি নাকি খোসা দিয়ে কথা বলি, নাম ধরে কথা বলি, তাই নাম আর বললাম না। আমি এক কথায় বলতে চাই, বাংলাদেশে যত দল আছে, যতগুলা দল আছে, সবগুলা দলের লোকদের কথা হলো আমরা আল্লাহর বিধান মেনে চলি। আমরা আল্লাহর বিধান মেনে চলি, আমরা আল্লাহর বিধান, আল্লাহর দ্বীনের, আল্লাহর ইসলামের অনুসরণ করি। কিন্তু কিছু কিছু লোক যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের সঠিক জ্ঞান দান করেছেন, তারা বলে না, আপনারা তো আপনাদের নেতাদের ইসলামের অনুসরণ করেন। আপনাদের নেতারা যে দ্বীন দিয়েছে, আপনাদের নেতারা যে দ্বীন দিয়ে গিয়েছেন, আপনারা ওই দ্বীনের অনুসরণ করেন, আপনারা আল্লাহর দ্বীনের অনুসরণ করেন না। তখন বলে না, আমরা তো আল্লাহর দ্বীন মানি। এখন প্রশ্ন হলো, আপনারা যদি আল্লাহর দ্বীন মানেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো মানব জাতিকে ইসলামের নামে মুসলিম জাতিকে দলে দলে, মুসলিম জাতিকে দলে দলে বিভক্ত হওয়া হারাম করে দিয়েছেন। এক নম্বর পয়েন্ট হলো, আল্লাহ মানুষকে, মুসলিম জাতিকে দলে দলে বিভক্ত হওয়া হারাম করে দিয়েছেন। আপনি যে দল করে বসলেন, হারাম একটা দল করে বসলেন, এটা কোন ইসলামের দৃষ্টিতে করলেন? আল্লাহ বলে দল করা হারাম, কিন্তু আপনারা যে দল করেন, আপনার দলের নেতারা বলে, আপনারা বলেন, কর্মীরা বলে দলে দলে বিভক্ত হওয়া ফরজ, এবং বলে যে আপনার যদি কোনো দল পছন্দ না হয় আপনি নিজে একটা দল করে বসেন। বলে যে আপনার যদি কোনো দল পছন্দ না হয় তাহলে আপনি নিজে একটা দল করে বসেন, তারপরে দলের মধ্যে থাকেন। শয়তান তাদের মাথায় এমনভাবে ঢুকিয়েছে, এমনভাবে ফর্মুলা ঢুকিয়েছে যে আপনি যদি কোনো দল আপনার পছন্দ না হলে আপনি নিজে একটা দল করে বসেন। এই কথা কারা বলে? যারা দলে দলে বিভক্ত ইসলামের নামে, বিশেষ করে ইসলামের নাম দিয়ে যারা দলে দলে বিভক্ত, তারা এই কথাগুলা বলে। কিন্তু যারা মানবরচিত মতবাদ করে, সেকুলারিজম, জাতীয়তাবাদ, তারা তো অজ্ঞ, জাহেল। তারা তো নিজেদেরকে মুসলিম দাবি করে, এটা হলো হাস্যকর বিষয়। কারণ তারা তো ইসলামে মানে না, তারা তো ধর্মের অনুসরণ করে না। তারা বলে যে আমরা তো শরিয়া আইনে মানি না। তাহলে তাদেরকে মুসলিম বললেও মুসলিমদের অপমান করা হয়। এটা আমার আত্মবিশ্বাস। ইসলামের দৃষ্টিতে তাদেরকে মুসলিমে বলা যায় না। যারা বলে যে আমরা শরিয়া আইনে বিশ্বাসী নয়, ইসলামী আইনে বিশ্বাসী নয়, আমরা কি করি? আমরা এই জাতীয়তাবাদ, জনগণের সরকার গঠন করতে চাই। আবার বাংলাদেশে কিছু দল আছে ইসলামের নামে দল, তারা এতদিন বলল আমরা ইসলাম প্রতিষ্ঠা করব, এখন বলে আমরা মডারেট ইসলাম, মডারেট ইসলামে বিশ্বাসী, আমরা শরিয়া, আমরা খেলাফতে বিশ্বাসী নয়, আমরা মডারেট ইসলামে বিশ্বাসী। তারা আবার বলে পুরা দুনিয়ার মানুষ জানে, কাফের সম্প্রদায় জানে আমরা মডারেট ইসলামে বিশ্বাসী, কিন্তু ভারত জানে না, ভারত এখনো বিশ্বাস করে না যে আমরা মডারেট ইসলামে বিশ্বাসী। তারপরে তারা বলে যে আমরা খেলাফত প্রতিষ্ঠা করব না, আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করব। ভাই, এটা কোন ইসলাম ভাই?
এটা আল্লাহর ইসলামে কি এরকম বিধিবিধান দিয়েছেন? আচ্ছা, আমি তো বললাম প্রথম দলে দলে বিভক্ত হওয়া হারাম। এখন আমি আরেকটি প্রশ্ন, আরও অনেকগুলা প্রশ্ন আপনাদেরকে করি। আপনারা যারা মহিলাদের কাছে ভোটের জন্য যান, বা এই মহিলাদের কাছে এই যে অধিকার, মহিলাদেরকে গার্ডিয়ান হওয়ার অধিকার অথবা নেতা নির্বাচন করার অধিকার কি ইসলাম দিয়েছেন? পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলা জিহাদ করেছেন, কোন জিহাদে নারীদের মতামত নিয়েছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান হয়েছেন, রাষ্ট্রপ্রধান হতে কি নারীদের পরামর্শ নিয়েছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপ্রধান হয়েছেন, কয়জন নারীকে যাই জিজ্ঞেস করেছেন? আম্মা যারা আয়েশা ছিল, হাফসা ছিল, উম্মে হাবিবা ছিল, জয়নাব ছিল, আরও অনেক আমাদের সাহাবীদের স্ত্রীরা ছিলেন, রাসূলের মেয়ে ছিলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। আপনারা বলেন তো, এই যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্বাচন করতে কয়জন মহিলার কাছে গিয়ে, কয়জন মহিলা সাহাবীদের কাছে গিয়ে আপনার অনুমতি চেয়েছেন? সম্মানিত দেশবাসী, একটু চিন্তা করে দেখুন তো, আমাদের দেশে মানুষ নারীদের কাছে যায়। আরেকটি কথা চিন্তা করুন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা নির্বাচিত হন, তখন কয়জন মহিলা সাহাবীদেরকে গিয়ে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনাদের মতামত কি, আপনারা কি ওনাকে চান বা চান না? সম্মানিত মুসলিম ভাইয়েরা, একটু চিন্তা করে দেখুন তো, আমাদের দেশে হরতাল করা হয়, হরতাল। আপনারা বলুন তো, এই যে হরতালের মাধ্যমে জাতিকে কষ্ট দেওয়া হয়, রাস্তা বন্ধ করে দেওয়া হয়, অনেক জায়গায় রাস্তা কেটে দেওয়া হয়, গাছ কাটা হয়, গাড়ি ভাঙা হয়, গাড়িতে অগ্নিসংযোগ করা হয়, এগুলা তো সবই হারাম কাজ, হারাম কর্ম। আপনি এভাবে হারাম কর্মগুলাকে ইসলাম বলে চালিয়ে দিচ্ছেন, এটা কি আল্লাহর ইসলাম নাকি আপনাদের নেতাদের ইসলাম, যারা দল প্রতিষ্ঠা করেছে তাদের ইসলাম? সম্মানিত দেশবাসী, আরেকটি চিন্তা করুন, ক্ষমতা পাওয়ার জন্য, ক্ষমতার লোভে, ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার জন্য আপনি যে প্রতিযোগিতা করতেছেন, এই প্রতিযোগিতা কোন ইসলামে আছে? কোথায় আছে? কোন ইসলামে এই প্রতিযোগিতার সিস্টেমটা আছে? একটু বলবেন। যদি আপনারা জ্ঞানী হন, যদি কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে আপনাদের যদি জ্ঞান থাকে, তাহলে আমাদেরকে একটু কমেন্ট বক্সে লিখে দিবেন যে ইসলামের অমুক আয়াতে আছে যে ক্ষমতার জন্য প্রতিযোগিতা করো, ফাটতি হও, হেঁটে হেঁটে বলো আমাকে ভোট দেন, আমাকে নেতা বানান, আমাকে প্রেসিডেন্ট বানান, এমপি বানান, মন্ত্রী বানান। এটা কোন ইসলামে আছে? তারপরে জাতির কাছে এই যে মূর্খ লোক, গাঁজাখোর, মদখোর, জিনাখোর, বদমাস, মিথ্যাবাদীদের কাছে প্রতিনিধি হওয়ার জন্য মতামত চাচ্ছেন, ভোট চাচ্ছেন, এটা কোন ইসলামে আছে ভাই? যেখানে আল্লাহ বলে দিচ্ছেন যে শিক্ষিত আর মূর্খ এক নয়, যেখানে দেখা গেছে যে মিথ্যাবাদী থেকে সাক্ষ্য গ্রহণ করা নিষেধ, বলছে যে ব্যক্তি মিথ্যা কথা বলে তার থেকে কোনো সাক্ষ্য গ্রহণ করা যাবে না, আর আপনারা মিথ্যাবাদীদের নিকট সাক্ষ্যর জন্য যান, মতামতের জন্য যান, মদখোরের কাছে যান, সুদখোরের কাছে যান, জিনাখোরের কাছে যান, বেদের কাছে যান, মুসির কাছে যান, সকলের কাছে আপনারা যাচ্ছেন। সর্বনিম্ন স্তরে জিনাখোর, বেশ্যা, যারা বেশ্যাবৃত্তি করে, নাস্তিক যারা, তাদের কাছেও ভোটের জন্য যান। তাহলে এটা কোন ইসলাম আমার দিনদার মুসলিম ভাইয়েরা? আপনারা যারা নিজেদেরকে দলের মাধ্যমে নিজেদেরকে মুসলিম বলে দাবি করেন, আপনারা বলেন তো, কমেন্ট বক্সে লিখে যাবেন এটা কোন ইসলাম? হে সম্মানিত ভাইয়েরা, একটু কি বুঝিয়ে বলবেন? হ্যাঁ, গণতন্ত্র, যে গণতন্ত্র কুফরি মতবাদ, যে গণতন্ত্রকে বিশ্বাস করলে মানুষ মুসলিম থাকে না, গণতন্ত্র একটি ধর্মের নাম, সেই গণতন্ত্রকে আপনারা দেখা গেছে যে ইসলাম কায়েমের মাধ্যম মনে করতেছেন। আপনারা মনে করেন এখন আছে এটার মধ্যে যাবেন। আপনারা দেখা গেছে যে নারীরা একসাথে পুরুষদের সাথে চাকরি করে, নারীরা কলেজ ইউনিভার্সিটিতে আপনার এখানে সেখানে লেখাপড়া করে পুরুষদের পাশাপাশি বসে, আপনারা সিএনজিতে একটা পুরুষের গায়ের সাথে বসে, আপনার এটারে কি বলে না, আপনার এই বাসে পুরুষদের গায়ের সাথে বসে।
এগুলার বিরুদ্ধে আপনারা কথা বলেন না, আপনারা এগুলার বিরুদ্ধে কথা বলার সাহস পান না। আপনারা বলেন আপনারা ইসলাম কায়েম করবেন। আপনারা কোন ইসলাম কায়েম করবেন? আল্লাহ রাসূলের ইসলামে কি এইরকম অপকর্মগুলা কি আছে? হরতাল করে মানুষকে কষ্ট দেওয়া, এক মুসলিম শুধু দলের কারণে, শুধু ক্ষমতায় যাওয়ার জন্য আরেক মুসলিমের মাথায় বাড়ি দিতে হবে। আপনি আরেক মুসলিমের মাথায় বাড়ি দেন কিসের জন্য? শুধু ক্ষমতা দখলের জন্য, শুধু ক্ষমতায় যাওয়ার জন্য। আপনারা, আমরা যদি বলি আল্লাহ কোরআনে বলেছেন ঈমান আনো, সৎকর্ম করো। আল্লাহ বলেছেন যারা ঈমান আনে, সৎকর্ম করে, আমি তাদেরকে দুনিয়ায় খেলাফত দেব, তাদেরকে প্রতিনিধিত্ব দান করব, তাদেরকে আমি নিরাপত্তা দান করব, তাদের দিনকে আমি শক্তিশালী করব। শর্ত হলো কি? আল্লাহর সাথে শিরিক করা যাবে না। আর কি করা হবে না? আল্লাহ বলেন যারা বিধান জেনে শুনেও এগুলা জানার পরেও কুফরি করে তারা ফাসেক। তাহলে আল্লাহ বলে দিয়েছেন সূরা নূরের 24 নম্বর আয়াতে, আল্লাহ ওয়াদা করে বলছেন যে আমরা এই মর্মে ওয়াদা করতেছি যে যারা ঈমান আনে, সৎকর্ম করে, তাদেরকে আমরা দুনিয়াতে খেলাফত দান করব। কিন্তু আপনাদের এটা বিশ্বাস হচ্ছে না, আপনারা এটা বিশ্বাস করেন না, আপনারা এটা মেনে নিতে পারতেছেন না। আপনারা শর্টকাট, তাড়াতাড়ি, মারামারি, পিটাপিটি। আপনাদেরকে যদি বলি যে ঈমান আনেন আর সৎকর্ম করেন, আল্লাহ খেলাফত দিবে, আল্লাহর ওয়াদা আপনাদের বিশ্বাস হয় না। আপনারা আল্লাহর ওয়াদা বিশ্বাস করেন না, নবী রাসূলের পদ্ধতি বিশ্বাস করেন না। নবী রাসূলরা যেভাবে দাওয়াতি কাজের মাধ্যমে, দ্বীনের দাওয়াতের মাধ্যমে, তাওহীদের দাওয়াতের মাধ্যমে দ্বীন প্রতিষ্ঠা করেছেন, সেটা আপনাদের বিশ্বাস হয় না। আপনারা চান মারামারি করবেন, পিটাপিটি করবেন, হরতাল অবরোধের মাধ্যমে জানমালের ক্ষতি করে, মানুষের জাতির ক্ষতি করে আপনারা ইসলাম প্রতিষ্ঠিত করবেন। সম্মানিত ভাইয়েরা, এগুলা কি আল্লাহর ইসলাম নাকি আপনাদের বানানো ইসলাম, আপনাদের নেতা নেত্রীদের বানানো ইসলাম? দয়া করে যদি কমেন্ট বক্সে একটু জানিয়ে দেন তাহলে খুবই উপকৃত হব। কারণ আমাদের দেশে একটা মহামারী সৃষ্টি হয়েছে, একেবারে মহামারী বলা যায়। প্রায় প্রত্যেকটা মানুষ এখন কোনো না কোনো দলের মধ্যে বিভক্ত, কোনো না কোনো দলের সাথে জড়িত। কেন দলের সাথে জড়িত? তারা চিন্তা করে এই দল করলেই জান্নাত পাওয়া যাবে, এটাই জান্নাতের রাস্তা, এটাই জান্নাতের পথ, এটাই সেটা। এভাবেই আপনারা দলে দলে বিভক্ত হচ্ছেন। আর এই দলে দলে বিভক্ত হওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছেন। আমি বলতে চাই সম্মানিত ভাইয়েরা, আল্লাহ বলেছেন হাদিসে, ফিতনা অধ্যায়ের একটি হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তুমি কোনো দল করবে না। লাস্টে, ফিতনা অধ্যায়ের হাদিসের এটা লাস্টে বলছে যে আবওয়াবি জাহান্নাম, এমন একটা সময় আসবে, হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাবে আল্লাহ রাসূল বলে এমন একটা সময় আসবে মানুষ দলে দলে বিভক্ত হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে, তুমি দলে দলে বিভক্ত হবে না। কারণ যারা দলে দলে বিভক্ত হবে তারা আবওয়াবি জাহান্নামের দরজায় দাঁড়িয়ে বলবে আসো জান্নাতের দিকে। এই দলবাজগুলা আমাদেরকে জাহান্নামের দিকে আহ্বান করে আর বলে আসো জান্নাতের দিকে। আসলে প্রকৃতপক্ষে এটা হলো একটা জাহান্নামের পথ, জাহান্নামের রাস্তা। আর এই জাহান্নামের রাস্তাকে তারা বলে এটা হলো জান্নাতের রাস্তা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুমি তাদের কাছে যাইও না, যদি যাও তারা তোমাকে কি করবে? জাহান্নামে নিক্ষেপ করবে। তুমি, হুযায়ফা ইবনে ইয়ামান বলেন ইয়া রাসূলুল্লাহ, যদি তখন কোনো রাষ্ট্র না থাকে, মুসলিমদের জামাত না থাকে, ইমাম না থাকে, তখন আমি কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুমি তখন একা হয়ে যাবে, একা হয়ে কোনো গাছের শিকড়কে কামড়িয়ে ধরে থাকবে যতক্ষণ তোমার মৃত্যু না হয়। আর এই গাছের শিকড় বলতে কি বুঝিয়েছেন? গাছের শিকড় বলতে বুঝিয়েছেন কোরআন এবং সহিহ হাদিস, কোরআন এবং সহিহ হাদিস। কারণ আপনি মৃত্যু পর্যন্ত আপনাকে কোরআন এবং সহিহ হাদিসকে আঁকড়িয়ে ধরে থাকতে হবে, ওই মোতাবেক আপনাকে আমল করতে হবে ও যতক্ষণ আপনার মৃত্যু না হয়। আপনি যদি কোরআন সুন্নাহ ছেড়ে দিয়ে দলে দলে বিভক্ত হয়ে যান, এই দল সেই দল, এইদিকে সেই দিকে, ডানে বামে যদি আপনি বিভক্ত হয়ে যান, তাহলে গুমরাহি, বিভ্রান্ত আমাদের মধ্যে চেপে বসবে, জাহান্নাম আমাদের জন্য নিশ্চিত হয়ে যাবে। তাই আমি
আবারও বলতে চাই, সম্মানিত ভাইয়েরা, আল্লাহর ইসলামের অনুসরণ করুন, নেতা নেত্রীর ইসলামে নয়। বাংলাদেশে যারা ইসলামের নামে দলে দলে বিভক্ত, তারা আল্লাহর ইসলামের অনুসরণ করে না, তারা আল্লাহর ইসলাম মানে না, তারা নেতা নেত্রীদের ইসলাম মানে। তারা বলে, এমনি মুখে বলে আমরা আল্লাহর ইসলাম মানে, রাসূলের আদর্শ মানে। আসলে এই লোকগুলা, এই ঠাট্টালাস অপদার্থ লোকগুলা, তারা আল্লাহর ইসলামও মানে না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মানে না। তারা নিজেদের গুমরাহি অনুসরণ করে, তারা নিজেদের পথভ্রষ্টতার তারা অনুসরণ করে, তারা আল্লাহর দ্বীনের অনুসরণ করে না, তারা তাদের নেতাদের দ্বীনের অনুসরণ করে। তার নেতারা যে দ্বীন তাদেরকে দিয়ে গেছে, যে ফর্মুলা তাদেরকে দিয়ে গেছে, ওই ফর্মুলা মোতাবেক তারা চলে, তারা চালায়, চলতেছে। আর গণতন্ত্র কুফরি তো তাদের ভিতরে আছেই। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ হিদায়াত দান করুন। মৃত্যু যেন আল্লাহ আমাদেরকে ঈমানের সাথে দান করেন, সেই দোয়া করে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, আমাকে হেদায়েত দান করুন, আমার সন্তান স্ত্রী সন্তানদেরকে হেদায়েত দান করুন, আমার প্রতিবেশীদেরকে হেদায়েত দান করুন, এই দেশের এই জাতিকে হেদায়েত দান করুন, পরিপূর্ণ হেদায়েত দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।